তে রয়েছি মুরলগঞ্জ থানা, পশ্চিম বহুরবনিয়া ইউনিয়ন, 11 নম্বর ইউনিয়ন এটা মুরলগঞ্জ থানার। এবং এখানে দেখতে পাচ্ছেন মা ও ছেলেকে, এবং এদের সাথে যা ঘটেছে সেইটি তুলে ধরা হচ্ছে। আসলে এটি দেখতে পারবেন CNN বাংলা টিভির ফেসবুক পেজে এবং ইউটিউবেতে, এবং আরও .com এই নাম্বারে দেখতে পারবেন। এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়েছে আলমগীর সাহেব, বলেন আপনার সাথে কি হয়েছে। আমার সাথে আমি যখন এই রাস্তা দিয়া আমার মাদ্রাসায় যাই, আমি একটা মাদ্রাসার দপ্তরি, তখন আমি যাওয়ার টাইমে আমার দফাদার এবং শহীদার আওয়ামী লীগের সেক্রেটারি এবং এই শালম মাস্টার, এরা আমার ধরিয়া জোর করিয়া 3 হ্যান্ড মোটরসাইকেলে উঠাইয়া এই পরিষদে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদে নিয়ে আমার তালা দিয়ে আটকাই রাখে। তারপরে মানে তালা দিয়ে আটকে রাখে, কোনো আপনার জায়গায় আপন কোনো লোক ছিল না? আমার একারে ধরে নিয়ে গেছে। আপনার একারে ধরে নিয়ে গেছে রাস্তা দিয়ে। এটা সম্ভবত কতদিন আগে? ধরেন এটা 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা। আজকে এখন হলো 23 সালের ঘটনা। 23 সালের ঘটনা। তা ধরে নিয়ে আপনাকে কিসের টাকা চায় তারা? সাদা চায় না কোনো লেনদেন আছে? সেটা বিস্তারিত বলেন ভাই। আমার কাছে কিছু টাকা পাই, তো সে টাকাটা আমি দিয়ে দিছি। মানে দিয়ে দেওয়ার পরেও আপনাকে জোর করে ধরে নিয়ে গিয়েছে? জোর করিয়া ধরে নিয়ে এখন আমার কাছে স্টাম্প নেবে, লিখিত নেবে, এই জন্য আটকাই রাখছে। তাই মানে জোর করে জুলুম করে। এখন ওইখানে নিয়ে তারা বলতে আছে স্টাম্প এবং কতগুলা সাদা কাগজ, রেবনু এবং কয়েকটা হাতে কতগুলো অন্তত 12 থেকে 14টা সিগনেচার আমার কাছ থেকে নেছে মারধর করে জোর করে তালা দিয়ে আটকাই। আপনি এগুলো থানায় জানান নেই? থানায় আমার মা যাইয়া আমার তো এখানে ধরিয়ে নেওয়ার পরে পরবর্তীতে আপনি কি জানাইছেন থানায়? যে আমার বাবার বাড়ি ছিলাম জিউধরা, আমারে জানাইছে, আমার মেয়ে বাড়ি ছিল, আমাকে জানাইছে যে মা ভাইয়রে পরিষদে ধরিয়ে নিয়ে তার 10টা 11টা সই নিছে, আমার ঘের জায়গা দখল করার জন্য এইসব করছে, এইসব প্ল্যান করেছে। হ্যাঁ, এইসব প্ল্যান করছে। তারপরে আমি ওই বাড়িটাই থানায় চলে যাই, মোরগঞ্জ থানায় যাইয়া আমি অভিযোগ করিয়া তারপর বাড়ি আসি। তাই থানাকে জানাইছেন? লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ আমি করিয়া তারপর আমি বাড়ি আসছি। বাড়ি আসার পর তারপর থানা দিয়া লোক আসছে, অফিসার আসছে, থানা থেকে অফিসার আইছে না? তারপর ওখানটা মানে ইনকোয়ারি আসছে না? ওই অফিসার তো আইছে, থানা থেকে তো আইছে। হ্যাঁ, থানা থেকে আসছে। আসার পরে আমার বাড়িতে আসে না, ওই দোকানে মিজানের দোকানে আসছে, ওই পর্যন্ত আসছে। আপনার সাথে দেখা করিনি, যোগাযোগ করিনি না? থানা থেকে। তারপরে টাকা খাওয়াইয়া তারা করে নিয়েছে। তারপরে আবার থানায় আমি ফোন দেওয়ার পরে আমার বাড়িতে আসছে। মানে আপনি হয়রানির শিকার হয়েছেন। আর আপনার ছেলে আলমগীর সাহেবকে ধরে নিয়ে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করেছে। হ্যাঁ, মানে স্ট্যাম্প 10-15টা সই নিয়েছে, সাদা কাগজে। কোন স্ট্যাম্প ছিল? হ্যাঁ, স্ট্যাম্প নিছে। হ্যাঁ, নিচে কে মূলত? চেয়ারম্যান। এই কি আপনার ভয় দেখাইছে? কোনো অস্ত্র করে আমার মারধর তো ঘাগুটা তো দিছি, এবং চেয়ারম্যান তোরে মারিয়ে ফেলাই দেবে তুই যদি এখন চেয়ারম্যানের সামনে যা কয় এই যদি না শোনো। আপনাদের চেয়ারম্যান? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান, মানে এরা তোর সাথে। সে চেয়ারম্যান কি এখন আছে এই মুহূর্তে? না, এখন তো পালিয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী এটা ছিল এই রাজাক মির্জা, এই শালম মাস্টার, এরা তো ছিল, এরাই উপস্থিত ছিল। এদের সামনে আপনার সাথে এরকম ঘটেছে? এবং ওই শাহিনুর, এরা ছিল। তা পরে আপনি থানায় আপনার মাকে জানালে, আপনার মা থানায় যে অভিযোগ করেছে, এবং ওই এটা বিডিআরও ছিল, হাবিব বিডিআর, উনিও ছিল পরিষদে ছিল। তা উনি কি রিটায়ারমেন্ট না এখনো চাকরি আছে? রিটায়ার্ড করেছে। আচ্ছা, রিটায়ার্ড করলে তো এখন উনি পাবলিক। তা খালাম্মা, তা আপনি এই পর্যন্ত কোনো পান নেই, তাই না? না, থানা দিয়া 3-4 বার তারা আসছে। তারপর আমি কোর্টে আমি ওসির সাথে দেখা করছি। মানে থানার ওসির সাথে দেখা করেছেন? তারপর আমি বলছি যে আমি এখন কি করতে পারি। কয় রিপন চেয়ারম্যান, এ জায়গা আমার বলার কিছু না, এরা রিপন চেয়ারম্যান খুব পাওয়ারফুল। চেয়ারম্যান কইছে আমি ওর তো থানায় নিয়ে আটকাইছিল না? থানায় আটকাইছে। থানায় আটকাইছে।
ও মানে এখন ওসি সাহেব বলতেছে যে রিফান্ড চেয়ারম্যান রেখে গিয়েছে, আমি ছাড়তে পারবো না, এই তো? এইটাতে মিট করি এরকম বলছে? এই জায়গাতে মিট করে তারপর আমি তো দেখিনি এরকম বলছে। হ্যাঁ এরকমই বলছে, কোর্টে না যায়। মানে তালা দেশে আমার মানে নিয়ম হচ্ছে একজনকে যদি থানায় ধরে নিয়ে যায়, গ্রেপ্তার করে, তাহলে রাত দিন 24 ঘন্টার মধ্যে কোর্টে নিতে হবে। কোর্টে আমার ধরে নেয় না, আমি গেছিলাম, আমার এমনি সংবাদ দিয়েছে, আমি দেখা করতে গেলে আটকা রেখেছে, আটকাই রেখেছি, দেখা করতে যাই, পরে আবারই ছাড়িয়ে দিছে, মানে পরে ছাড়িয়ে দিয়েছি। এই শৈশবক্ষণ নিয়ে ছাড়িয়ে না, দিছে? পরে থানায় দেওয়ার কোন সৈশক্ষণ নেই, এমনি খালি খালি আটকা রাখে? ওরা আটকাই রাখছে এবং চেয়ারম্যানের লোকজন গেছে, কোনো টাকা পাঠাচ্ছে ছিল? টাকা দ্বারা না না, যারা এই কমপ্লেন দিয়েছে এবং চেয়ারম্যানের ওইদিকে যারা ধরে নিয়েছে এরা সব গেছে, যাওয়ার পরে ওসি রুমে ইয়ে নিয়ে সালিশ। এখন তো এই তো এটা তো ফেব্রুয়ারি মাস চলে গিয়েছে, আপনার ভাই তো ফেব্রুয়ারির 26 তারিখে ঢাকার থেকে আইছে, আপনার ছোট ভাই, তাই না? আপনার ছোট ভাই ঢাকার থেকে আসলে তার সাথে কি ঘটিছে? আপনার ছোট ভাইয়ের নাম কি? আমার ছোট ভাইয়ের নাম সেলিম আকুন। আর সেলিম আকুন যে ঢাকাতে আইছে, আপনার মা অসুস্থ এই কারণে? হ্যাঁ, মা অসুস্থ, এই জন্য মায়ের দেখতে আসছে। কে কে আসছে? তার মিসেস? তার মিসেস আসছে এবং তার মেয়ে, সে এবং ছোট্ট একটা বাচ্চা আছে শিশু 3 মাসের, সেটারও নিয়ে আসছে। তা এখন কি ঘটিছে এই মুহূর্তে? এই মুহূর্তে ফেব্রুয়ারি 26 তারিখে কি ঘটেছে? 26 তারিখে এই আইসা আমরা সবাই এই মাগরিবের নামাজের পরে একটু রাত্র হয়েছে আর কি, সেই টাইমে আমরা বসে কথা কইতেছি, আর ভিতরে 2টা মহিলা আইয়ে ডাক দিয়েছে, পিছনের দরজা খুলে দিছি, যে মহিলারা আসছে, কোথায় দেনা কোথায় কেডা না কেডা অন্ধকারে চিনি না, এই যে দরজা খুঁজি দেখি কতগুলো দুর্বৃত্ত পোলাপান উঠে গেছে ঘরে। মানে তাদেরকে আপনি চেনেন না? না। পোলাপান? হ্যাঁ, পোলাপান। বয়স কিরাম আনুমানিক? অনুমান বয়স বেশি না, বয়স সব কম বয়সী পোলাপান, 18, 19, 20, 22? 18, 20, 19, 22 এইরকম। হ্যাঁ, আর উপরে না। তারা উঠে কি করেছে? তারা উঠা আমারে থাপ্পড় একটা মারছে, থাপ্পড় একটা মারিয়া সরিয়ে দিতে মায়ের ঘা দিয়ে ফেলাই দিছে, ধাক্কা দিয়ে। আপনার